আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলছিলাম না যে মোদির এটা ফুং ফাং, হ্যাঁ এইগুলি কোনোটাই কাজে আইতো না। লাস্ট পর্যন্ত পাকিস্তানের কাছে পাও ধরে মাপছে, এবার ক্ষমা চাই আর লাগবো। দেখেন, আমি তবে ভিডিওটা আমার হয়তো দেখছেন, যেটার মধ্যে রয়েছে ওই স্বাধীন বার্তা। তবে দুঃখের বিষয় আপনাদেরকে প্রথম বলি যে আমার এই স্বাধীন বার্তা চ্যানেলটা আমার একটু ভুলের কারণে, যারা ইউটিউব মানে প্রফেশনালি যারা মানে চালাইবার চান, যে এটা আমি আসলে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, তো ওই ধরনের চ্যানেল যেগুলি যারা কাজ করেন তারা কখনো কমেন্টে কেউ কোনো করেন না। যে কোনো একটা কমেন্টের কারণে বা আমার দুইটা ভুলের কারণে আমি মনিটাইজেশন একদম মানে আমার এতে গেছিন গা, সবকিছু ওয়াচ টাইম সবকিছু কমপ্লিট আছেন, হেইয়াটা আমি নষ্ট করে ফেলাইছি আমার সামান্য একটু ভুলের কারণে। তো এরকম কাজ কেউ করেন না। এটা একেবারে এরকম ভাবে আমার বদ্ধ করছে, মানে কোনো না একেবারে জিমেলে করে দিছে যে এই আইডি কোনো অবস্থাতে আর কোন সময়টা ব্যবহার করতাম না। এই জিমেল শুধু মানে নষ্ট করে যাচ্ছে। এখন যারা বলতে চাইছিলাম, তো আমার ওই ভিডিওর মধ্যে আমার সবকিছু, তো আমার এই নতুন চ্যানেলটা র বাংলা, এবং আমার একটা র বাংলা ফেসবুক পেজ আছে, তো ওইটাতেও আপনার ফলো লাইক দিয়েন। আর এই নতুন চ্যানেলটাই আমার ফার্স্ট ভিডিও। আমি ওইটা চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক চেষ্টা করছি, অনেকভাবে রিকোয়েস্ট করছি, এটা চ্যানেলটার ফেরত আনার জন্য পারি নাই। তো আমার এই র বাংলা এই ইউটিউব চ্যানেলটা আপনি সকলেই সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়েন, কমেন্ট করেন। তো যারা বলতে চাইছিলাম, আমার কমেন্টে দেখছেন যে পাকিস্তানের সাথে কোন আমলে জিতছে, সামান্য নেপাল ভুটানের সাথে কোনো এতে জিততে পারে না। এই ইন্ডিয়া ওই চাপাবাজি আর প্রভাকাণ্ডতা বুঝে যাবো। আমার ভিডিওটার মধ্যে আপনারা দেখছেন হয়তো, বা মোটামুটি যদি দেখবার চান যে গাঢ় টিকুস্কা লইয়া দৌড় ফারতাছে, গাঢ় টিকুস্কা লইয়া আপনাদেরকে আমি ভিডিওটা একটু শুরু করে হালকা একটু দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে যে খালি ইন্ডিয়া চাপা মারে, হ্যাঁ তাদের চাপা মারাটা আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। এরা যখন পাকিস্তানের হামলা দিছে, এই একদিনের হামলাতে পুরো ভারতবর্ষের 80% বিদ্যুৎ কেন্দ্র সহ দূর মানে অন্ধকারে রাখা হয়েছে, অন্ধকারে। আর এই অন্ধকারে যাওয়ার পরেই তারা চাইছিল যে চেষ্টা করছেন যে ভারতে, ঠিক আছে, চাইছেন যে তারা প্রথম হামলা করিয়া যে ঘুমাতে পারবেন বলে জানিয়েছে এই যে দেখেন সর্ব কাশ্মীরের অধিবাসীরা। দেন ইন্ডিয়া গাটি গোসকা লইয়া আমি তারা নাই একটু নেক্সট দিয়া লই। গত 4-5 দিন ধরে খুবই দুশ্চিন্তায় ছিলাম। দুই দেশের গোলাগুলি ও বোমা বর্ষণে পুরো গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলাম। দিনে ঘরে লুকিয়ে দেখেন অবস্থা পরিবারের এক একজন কিরকম ভয় অবস্থা। আমার হয়তো এটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা, দেখেন আপনারা দেখেন। দুই দেশই রাজি হওয়ায় ইন্ডিয়া এই পাকিস্তানের হামলার পরে শেষ পর্যন্ত গাড়ি গুসকা গুল হয়ে দেখেন তীব্র সংঘাত থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত ছেড়ে পালাচ্ছিল দুদেশের বাসিন্দা। দেখেন গাড়ি গুড়ি গাড়ির মধ্যে জিনিসপত্র ফালায় যান বাঁচার লাগে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল। দুদেশের রেশারেশিতে বাধ্য হয়েই ঘরবাড়ি গবাদি পশু ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটেছেন অনেকে, আবার অনেকেই বাধ্য হয়েছেন এই চলমান সংঘাতের এই যে দেখেন অবস্থা থেকে যেতে। তবে অস্ত্রবিরতি শুরু ঠিক আছে, পাকিস্তানে কি যাওয়া দিছে। এখন এই সাফাবাজি আর বাস্তবে মারে বহুত দেরি আছে, ঠিক আছে। এটা আমরা খুব জানি যে এই বর্তমানে মোদি যে তা পলিটিক্স করছে, হাসিনার রাজনীতি আর মোদির রাজনীতি, যে ও নিজের জনগণকে হত্যা করিয়া ওই যে এরপরে মুসলমানদেরকে উচ্ছেদ করিয়া ওই ভোটের কালেকশন করার লাগিয়া, এটা পাবলিকে সকলেই বুঝে এই সমস্ত ধান্দাবাজি, ঠিক আছে। যার ফলে জবাব এবারে দিয়ে দিছে। যদি লজ্জা শরম থাকে তাহলে আমার মনে হয় আর কোন প্রতিবেশীর সাথে এই সমস্ত কোনো কিছু মানে এই, আর দ্বিতীয়বার যদি লজ্জা তো এখন নাই বলতে, কারণ ঘুমুর যারা খায় জীবন বাঁচা, এদের আবার লজ্জা কিসে। তারপরেও যদি একটু মানে এই ইয়ার মধ্যে মাথার মধ্যে যদি আইয়ে যে যদি সামান্যতম যে এরকম একটা ইয়া খাওয়ার পরে পাকিস্তানের কাছে দ্বিতীয়বার আর যে কোনো দিন আর না। কারণ হচ্ছে পাকিস্তানে হামলা করার পরে তার আগে আর ট্রাম্পের কাছে এই যে পাকিস্তানের যে ইয়ার কাছে টেলিফোন মারছেন, সম্ভবত এটা এই যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সম্ভবত যে এই ভারতের টেলিফোন দিছিল, কইছেন যে আমরা যুদ্ধ চাই না বালা। অর্থাৎ পাকিস্তানে হামলা করার পরে
26 জন লোক মারার পরে 40 জনের মতো আহত করার পরে তারা পরে আবারও করছে যে এটা দিয়ে ফার্মপুটি মারে হারে, অর্থাৎ এরা ফাও ধরে তারপরে গাঢ়ও ধরতারে, অর্থাৎ মানে হামলা করিয়া পরে আবার ফাও ধরবার গেছে যে তোমরা আর হামলা করিও না, আমরা আর এটা হামলা করতাম না, আমরা মিলে গেছি। অথচ হ্যার দেশের লোক মারার পরে হে হয়ে গেছে গা, অথচ ওরা বিনা কারণে পাকিস্তানে হামলা করছে, এটা কোনো মানে কিছুই না, সন্ত্রাসী করছে, কাজকর্ম করছে, এটা এই মোদির এই যে বিজিবির চক্রান্ত, সাধারণ লোক মরছে। এখন তারা চাইছে যে দি ফার্মপুটি দেয় দি পাকিস্তান দে কথা ফালাইয়া যাতে কোনো হামলা টামলা না হরে। শেষ পর্যন্ত পাকিস্তানে কইছে যে না, তার রক্তের বদলা রক্ত নিবই। এর পরে শেষে গেরা আব্বা মোদির কাছে, গেরা মোদি আব্বার কাছে, আরো দেশ বিদেশ সারা যত কূটনীতিক আছে বিভিন্ন দেশে, সব দেশে লোকের সাথে গেরা পাও ধরা শুরু করে দিয়েছে যে পাকিস্তানে যেভাবে হামলা শুরু করছে দ্রুত গতিতে বন্ধ করার লাগিয়া। শেষ পর্যন্ত এই মোদির পাও পড়ার পরে এই পাকিস্তান মানে বদ্ধ করছে। ঠিক আছে, যদি লজ্জা বালা হতা হয় জীবনে অন্তত আর কোন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করার চেষ্টা না করলেও যাতে কোন সময় এই সমস্ত কর্মকাণ্ড না হয়। কারণ এই ভারতবর্ষ যে একটা মানে একটা এই সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে মানে খুব দ্রুত গতিতেই স্বীকৃতি পাইবে এত কোনো সন্দেহ নাই। কারণ নিজের দেশের লোকদেরকে হত্যা সহকারে এরপরে এই দেশ ছাড়া করার যে মানে একটা কৌশল, বা মুসলমানদেরকে যে মানে গণহত্যার যে একটা মানে এক শুরু করছে, এটা মোটামুটি সকলেই জানিয়ে ফেলাইছে, সবাই বুঝছে তার পলিটিক্স। তো ভবিষ্যতে মানে যদি এই নিজের দেশ যদি সুরক্ষা রাখবার চা বা কোনো বালা থাকার বাড়ির ইচ্ছা থাকে, যে রাস্তা মানে যে সামান্য বর্তমানে কি অবস্থা, 2-3 দিনের হামলাতে বর্তমানে অর্থনীতি ভারতে মানে একবারে $0 পড়ছে। হেদের দরপতন বর্তমানে শেয়ার বাজারে এরকম 10 নামছে যে কোনো সময় করোনা গেছে গেছে, এরকম 10 কোনো সময় নামছে না। বর্তমানে ফিলিস্তিনি যে মানে আছে অর্থনীতি, তার চেয়ে ভয়াবহ অবস্থা আছে। ওই মহাকালী ওই যে কয়েকটা এই যে ফুরুং ফারুং ওই যে ফাউল এই যে সাংবাদিক দেয়া, এটা খালি যে মিডিয়ার মধ্যে ফাল ফারাইলে ওই ন্যাংডা হইয়া যাদের লজ্জা শর্মের বালাও নাই, ওইগুলি পাবলিককে দেয়াইলে পাবলিক এটা বোঝে যে এটা পাগলের গোষ্ঠী। ঠিক আছে, ইন্ডিয়ার একটা মাতাল দেশ, এগর কথা কর্মকাণ্ড এরকমই, এটা না পাবলিকে বুঝে। ঠিক আছে, যদি লজ্জা শরম তাহে আমার মনে হয় যে ভারতবর্ষ কোনোদিন আর দ্বিতীয় কোনো প্রতিবেশীর সাথে এরকম ভাবে ইয়া করবার যাইতো না। তাহলে ঠিক এরকমই ইয়া ওয়া অন্তত শিক্ষা দেশারি দিব। ভিডিওটা সবাই শেয়ার করেন, লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন এই নতুন চ্যানেলটিরে। আসসালামু আলাইকুম।